ফের তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। জানা যায় বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শেখ কালো অমিত রায় নামে একজন যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন এ নিয়ে তীব্র পোস্ট করলেন এবং কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন দেখাবো বিশেষ প্রতিবেদনে। তৃণমূল নেতার দাদাগিরিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, আবারও পশ্চিমবঙ্গে ক্যাঙ্গারু কোর্ট সালিশি সভা নামে তৃণমূল নেতার দাদাগিরি চলছে। এখানে আইন শাসন নেই। এভাবেই চলতে থাকলে পশ্চিমবঙ্গ ব্রিটিশ এবং মোগল শাসনের বর্বরতাকেও হার মানাবে। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র প্রাক্তন জেলা সভাপতি দেবু টুডু বলেন, বিরোধী দলনেতা যে ভিডিও দেখিয়ে টুইট করেছেন সেটি ৫ বছর আগের ভিডিওটির কোনো ভিত্তি নেই। ৫ বছর আগের ভিডিও সামনে এনে সেটি আবার সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা চলছে। নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন তিনি আরও বলেন, বর্তমান সময়ের সমাজ ব্যবস্থায় একজন অসুর রয়েছে। সেই অসুর রূপেই বাংলার মানুষ তাকে চেনে। সেই অসুর বাংলার বড় ক্ষতি করছে। বাংলার ক্ষতি করছে ১০০ দিনের কাজ বন্ধ করে, বাংলার ক্ষতি করছে ১০০ দিনের টাকা আটকে দিয়ে, বাংলার ক্ষতি করছে আবাস যোজনা বন্ধ করে দিয়ে। অসুরটা ভীষণ লাফাচ্ছিল দুর্গাপুর ঘটনায়, কিন্তু যখন সত্য সামনে এলো দুর্গাপুর ঘটনায় গণধর্ষণ নয়, তখনই তার মুখ পুড়েছে। অসুরটা লুকানোর মুখ নেই, তাই টুইট করে ৫ বছর আগের ঘটনা নিয়ে আসছেন। উনি যে ভিডিও নিয়ে বলেছেন সেটা ৫ বছর আগের এক ভিডিও, ঠিক আছে? তো তার কোনো ভিত্তি নেই, ভিডিওর কোনো সারবত্তা নেই। কে বা কারা যারা এই সমস্ত ভিডিও বানিয়ে আজ থেকে ৫ বছর আগেকার ঘটনা, কোনো ঘটনাকে কেন্দ্র করে আজকে আবার ছড়িয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই আমাদের বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় একজন অসুর রূপেই চিনি বাংলার মানুষ। কারণ এই অসুরটা আমাদের বাংলার বড় ক্ষতি করে দিয়েছে। তো তার কোনো কাজ নেই। আর বিশেষ করে আমার মুখ পড়লো ওই অসুরটার এই দুর্গাপুরে একটা আমাদের কন্যাকে ধর্ষণ করেছিল একদল পশু। সেটা এখন আবার মোটামুটি প্রমাণিত যে গণধর্ষণ নয়। আর পুলিশ ব্যবস্থা করেছে, পুলিশ সবাইকে অ্যারেস্ট করেছে। অপরদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ কালো এক ব্যক্তিকে নৃশংসভাবে অস্ত্র হাতে পেটাচ্ছে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। শেখ কালো যাকে মারছেন তার নাম সোশ্যাল মিডিয়ায় জল করে উঠে আসছে অমিত রায়। সে বেঁচে আছে কিনা মারা গেছে সেটিও বোঝা যাচ্ছে না। যেভাবে পেটানো হচ্ছে তাতে শঙ্কা তার বেঁচে থাকা নিয়ে। প্রশাসনের দায়িত্ব তার খোঁজ নেওয়া এবং পাশাপাশি অভিযুক্তদের খুঁজে বের করা, নইলে বলাই যায় পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী যুব নেতা শেখ কালো এক ব্যক্তিকে নৃশংসভাবে অস্ত্র হাতে, তরবারি হাতে পেটাচ্ছে। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেখ কালো যাকে মারছে তার নাম জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অমিত রায়। সে বেঁচে আছে না মরে গেছে সেটা বোঝা যাচ্ছে না। যেভাবে পিটিয়েছে তার বেঁচে থাকার কথা নয়। প্রশাসনের দায়িত্ব এখন খুঁজে বের করা সেই ব্যক্তি কেমন আছে। এবং শেখ কালোর মতো তৃণমূলের নেতারাই এই তৃণমূল কংগ্রেসের সম্পদ। তারাই বাংলায় তৃণমূলকে টিকিয়ে রেখেছে। এই বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দুষ্কৃতী বানিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। প্রকৃত উন্নয়ন ওই সম্প্রদায়ের মানুষের হয়নি। তাদেরকে দুষ্কৃতী বানিয়ে ভোটের আগে সন্ত্রাস, ভোটের দিন সন্ত্রাস এবং ভোট পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে তাদের মারধর করা, খুন করানো পর্যন্ত করিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এদিন এই পুরো ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ কালো। ৫ বছর আগে আমাদের পাড়ায় একটা গাড়ি থেকে ৭০,০০০ টাকা নিয়ে পালিয়েছিল, যে তাকে সে কারণে মারটা হয়েছিল। সেটা ৫ বছর আগেকার ঘটনা। তার নাম শেখ তুফান। আর এখন যেটা দেখাচ্ছে অমিত দাস নাকি একটা রায়, এরকম একটা নাম দেখাচ্ছে, ঠিক আছে? পুরো মিথ্যা করাচ্ছে একটা। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা ফের একবার ব্যাকফুটে ফেলে দিতে পারে তৃণমূলকে, এমনটাই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।
পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, কেটিভি বাংলা।